আইবিএস পেশেন্টদের সবাই কিছু কমন পরামর্শ দিয়ে থাকলেও আসল বিষয়গুলো অনেকেই স্কিপ করে যায়। যেমন বলা হয় আপনি দুধ খাবেন না, মসলা তেল খাবেন না, ফাইবার বেশি খান কিংবা কম খান। বাট এটা শুধুমাত্র ফুড হ্যাবিট রিলেটেড কন্ডিশন না, এটি একটি লাইফস্টাইল ডিসঅর্ডার। সো যে বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে তার মধ্যে ১ নম্বর হলো স্ট্রেস লেভেল। আপনি যদি অতিরিক্ত স্ট্রেসে থাকেন, এটা আপনার হজমটাকে আরো বাজে করতে পারে, আপনার গাট ব্যাকটেরিয়ার যে ব্যালেন্স আছে সেটাকে নষ্ট করতে পারে। ২. রাত জাগা। অতিরিক্ত রাত জাগলে কিন্তু মেলাটোনিন হরমোনের অভাবে এটা যেমন আপনার ন্যাচারাল হজম প্রক্রিয়াটাকেও নষ্ট করবে, পাশাপাশি গুড ব্যাকটেরিয়াগুলোকে মেরেও ফেলতে পারে। ৩. প্রসেসড ফুড অথবা বাজে তেলে ভাজা খাবার যদি আপনি বেশি খান, সেক্ষেত্রে আপনার গাটের ইনফ্ল্যামেশনটা বাড়বে এবং আইবিএস আরও ফ্লেয়ার্ড আপ হবে। ৪ নাম্বার হলো কোনো একটি স্পেসিফিক ডায়েট প্ল্যান সবার জন্য প্রযোজ্য হবে না, কারণ আইবিএস খুবই পার্সোনাল নেচারের হয়ে থাকে। তো সবার জন্য যেটা প্রয়োজন হবে একটি পার্সোনালাইজড লাইফস্টাইল থেরাপি।